মদিনা ওয়ালাকে যদি একটু প্যার করতাম, প্রেম যদি করতাম, নিশ্চয়ই আল্লাহ তোমার ইহকাল পরকালকে সুন্দরময় করে দিত। ভাই আমার, দোস্ত আমার, মদিনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 6, 7, 8 বছরের ভিতরে যখন ওই পিরিয়ডে নবী আল্লাহর রাসূলের তত্ত্বাবধানের, রাসূলের চাচার তত্ত্বাবধানে থাকা অবস্থায় নবী আমার আস্তে 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 বয়সটা যখন বাড়ছে, নবী মক্কার টোটাল বিচার আমানত, প্রতিটা মানুষ আমার নবীকে বিশ্বাস করে আমার নবীর কাছে সব আমানতের জিনিসগুলো রেখে যেতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? মক্কায় প্রতিটা মানুষ কেউ কারোর উপরে বিশ্বাস করত না, কিন্তু আমার নবীকে বিশ্বাস করত। আমার নবীকে মারতে যাচ্ছে কিন্তু বিশ্বাস করছে, নবীর উপরে জুলুম অত্যাচার করছে আবার বিশ্বাস করছে। এর কারণ আমার নবীকে সেই পিরিয়ডে প্রত্যেকটা মানুষ চিনেছিল, আল আমিন নবী, সত্য নবী, আমার রাসূল রাহমাতাল লিল আলামিন। প্রতিটা মানুষ ওই পিরিয়ডে তারা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের হুঙ্কারে ভয়ে যেতে পারেনি, এবং কেউ কেউ তারা যেজন গিয়েছিলেন তারা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী ঠিক এরকম ভাবে ঠিক 14, 15, 16, 17 বছর নবী আমার মক্কা ঠিক এরকম বিচার আচার আমানত জিনিসগুলো রাসূলের কাছে জমা দিতেন। রাসূল ওই পিরিয়ডে আমার নবীর কাছে খবর এলো, মা খাদিজাতুল কুবরার তরফ থেকে খবর এলো, আবু তালেবের কাছে খবর। আবু তালেবকে লক্ষ্য করে বলছে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে যেতি আমার বাড়িতে যেতি, আমার এই ব্যবসার যেতি কর্মচারী হিসেবে যদি একটু দেন তাহলে আমার দিক থেকে খুব উপকৃত হতাম। নবীর বয়সটা তখন মাত্র 16-17 বছর। জি, এই সিস্টেমটা যখন চালু হয়ে গেল, নবী আমার সর্বপ্রথম কাফিলা নিয়ে গেলেন মক্কা থেকে, ব্যবসা বাণিজ্য করে সিরিয়া নিয়ে গেলেন, সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য নিয়ে নবী আমার আসলেন আবার মক্কায়, মক্কা থেকে শাম সিরিয়া করে টোটাল 6 মাস আমার নবী টোটাল যা ব্যবসা বাণিজ্য করেছিলেন আম্মাজান মা খাদিজাতুল কুবরার হাতে টোটালটাই তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, যে ব্যক্তিটা, যে রাসূল আমার মাঠে মাঠে দম্মা, মেষ, বকরি চড়াচ্ছিলেন আমার নবী ঠিক মানে ওই পিরিয়ডে, আর সেই ব্যক্তিটা মক্কার সবথেকে টপ র্যাঙ্কের ব্যবসাদারের একটা কর্মচারী হলেন। আপনি বলুন, আমি যদি ভ্যান চালাতে চালাতে যেতি, আমরা কেউ যদি ভ্যান চালাতে চালাতে যেতি, একটা ভালো 5-6 হাজার 8 হাজার টাকা যদি বেতন পাওয়া যদি কাজ সন্ধানে আসে, সে আর ভ্যান চালাবে বলে মনে হয়? আমার নবী ওই পিরিয়ডে যখন দম্মা মেষ চড়াচ্ছিলেন, খবর আসলো মা খাদিজা মক্কার সবথেকে বড় ব্যবসাদারিনী, খবর আসলো নবী আমার ব্যবসা করলেন 6 মাস। মা খাদিজাতুল কুবরা বলেই বসলেন কি, আজ থেকে, আজ শুরু থেকে, আমার ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত আজও পর্যন্ত এত সুন্দর লাভের অঙ্ক কেউ দেখাতে পারেনি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবীকে লক্ষ্য করে বললেন, কি বললেন? আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেন একটাই কথা বললেন, আজ থেকে তুমি আমার কর্মচারী নয়, আজ থেকে তুমি আমার টোটাল ব্যবসা, তোমাকে ম্যানেজার বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং টোটাল খরচাটা আমি করতে থাকবো। জি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পিরিয়ডে আমার নবীর বয়সটা আস্তে আস্তে যখন 25 বছর হয়ে গেল, কত হলো? 25 বছর। মা খাদিজাতুল কুবরা থেকে খবর হয়ে গেল, আবু তালেবকে বলে, আবু তালেব, ভাতিজার সঙ্গে যদি বিয়েটা আমার দিতে। নবীর বয়স 25, মা খাদিজার বয়স হলো 40। কত বললাম? 40। মনে রাখবেন, নবীর বয়স 25 আর মা খাদিজার বয়স হলো 40 বছর। আল্লাহর রাসূল লক্ষ্য করে মা খাদিজা প্রস্তাব দিলেন রাত্রির বেলায়, আবু তালেবের বাড়িতে আমার নবী, সে সময় বলছে, ভাতিজা মুহাম্মদ, যেখানে তুমি কর্মচারী ছিলে, সেখানে তুমি ম্যানেজার হলে, সেই বাড়ি থেকে তোমার বিয়ের প্রস্তাব আছে, তুমি কি রাজি আছো? আমার নবী চাচা যে কবার কথা বলতেন, নবী কোনোদিন হ্যাঁ না
কিছু বলতেন না। নবী আমার খুব আদবের সঙ্গে, হ্যাঁ, নম্রর সঙ্গে, ভদ্রর সঙ্গে নবী আমার ঠিক চুপটি মেরে না বসে থাকতেন। জি, ওই সময় চাচা সহজে বুঝে দিতেন আমার রাসূল এতোতি রাজি আছে বলেই চুপটি মেরে বসে থাকতেন। যেটা বলুন সুবহানাল্লাহ। জি, নবী বসে থাকাটা, চুপ মেরে বসে থাকাটা, এটাই আমার নবী একটা, হ্যাঁ, ইশারাই দিতে চায়। ইশারা বলতে এমনই একটা, দেখবেন কোন বাড়ি যদি মেয়ে যখন বিয়ে হয় তখন সেই মেয়ে যদি চুপ করে থাকে এটাও রাজি, মেয়ে যদি হেসে ফেলে ওটাও রাজি, আর মেয়ে যদি কেঁদে ওঠে ওটাও রাজি। কথা বুঝতে পেরেছেন? ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা। আপনি বলুন, আমার নবী দুম্বা মেষ বকরি চড়াচ্ছিলেন, এখন মক্কার সবথেকে টপ র্যাঙ্কের মা খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরার সঙ্গে যখন বিবাহ হলো, সবথেকে মক্কার টপ র্যাঙ্কের ব্যবসাদারিনী স্বামী হলো কে? জি জি, বলেন বলেন। আমাদের নবী নাকি গো মক্কার সবথেকে টপ র্যাঙ্কের ব্যবসাদারিনী হলো মা খাদিজা, আর মা খাদিজার স্ত্রী স্বামী হলো আমাদের নবী। জি, আল্লাহর রাসূল মক্কার সবথেকে বড় ধনী আমার আল্লাহ বানিয়ে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান শুনে গেলেন, জেনে রেখে দেন, ও নবী মাগের উম্মত, উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, ও নবী মাগের উম্মতিরা, ও আমিরপুর গ্রামে মানুষেরা, ঠান্ডা মেজাজে শোনো, এই রাতের বেলা আমি গুনাহগার মাকসুদুর রহমান যে কথা আপনাদের শেষ মর্মই নিয়ে আসলাম, আল্লাহর নবীর মহব্বতে আদর্শিত হন। নবীকে পিয়ার করুন মুখ দিয়ে নয়, নবীকে পিয়ার করুন দিল দিয়ে, নবীকে পিয়ার করুন মহব্বতের সঙ্গে, নবীকে পিয়ার করুন দিল থেকে। আমার নবীকে যে অন্তর থেকে ভালোবেসেছিল, আমার নবীকে যে মন থেকে ভালোবেসেছিল, আল্লাহ তাদেরকে মালামাল করে দিয়েছে। আমার আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। ওই সম্মান আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আসমান, আল্লাহ পাকের আসমান ছোঁয়া হয়ে গেছে রে। ও নবী পাকের উম্মত, উম্মতিরা, আমার নবী ওই সময় মক্কার পিরিয়ডে মা খাদিজার সঙ্গে বিবাহ জিনা হয়ে যায়। নবী আমার জিনা মক্কা চাতওয়ালি, নবী আমার আশেপাশে দিনের দাওয়াত দিতে যায়। নবী আমার ওই সময় মক্কার অলিতে গলিতে যখন ঘোরে, এই সময় আমার নবীকে লক্ষ্য করে বলল, ও খাদিজা, আমার নবীকে লক্ষ্য করে খাদিজা টেনে কথা বললেন, ও আম্মা জাদুঘর মুহাম্মদ, পাগলা মুহাম্মদ খাদিজার মাথা খারাপ করে দিয়েছে, খাদিজাকে জাদু করে নিয়েছে। খাদিজার বাড়িতে প্রত্যেক দিন এতটা করে চিঠি পড়ে যেত। খাদিজাকে বিয়ে করার জন্য মক্কায় অনেক ছেলে ছিল, কিন্তু প্রতিটা দিনে না 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 করে দিয়েছে। খাদিজা কোনোটা কাগজ দেখেননি, কোনোটা বিবাহ করতে চাইনি, কিন্তু আমার নবীকে খাদিজা তো নিজে প্রস্তাব পাঠিয়েছিল। আমার নবী লুভি নয় রে, আমার নবী লুভি নয়, কিন্তু ওই পিরিয়ডে আমার নবী মা খাদিজাতুল কুবরাকে একটা বারো বলেননি, উল্টে খাদিজা আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বতে প্রস্তাব পাঠিয়েছিল। আমার নবীকে যখনই সব কথা বলে, আমার নবীর চোখ দিয়ে পানি টুসা গড়িয়ে যায়, আমার নবীর চোখ দিয়ে পানি টুসা গড়িয়ে যায়। কিন্তু না 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 না, আমার নবী ওই পিরিয়ডে বদদুয়া করেন না গো। আমার নবী ওই পিরিয়ডে রব্বি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চায়। আমার আল্লাহ ওই সময় জিবরাইল ফেরেশতাকে বললে, ও জিবরাইল, যাও জান্নাত থেকে নূরের রুমালটা নিয়ে গিয়ে আমার হাবিবের চোখটা মুছে দাও। হাবিবের চোখ মুছে দিয়ে আমার হাবিবকে বলে দাও, আল্লাহর তরফ থেকে তোমায় সালাম জানানো হলো। ও হাবিব গো, তুমি কষ্ট পেও না। তোমার উপরে ইস্তেমার চালাক, তোমার উপরে জুলুম করো, তোমার উপরে যতই ওরা কষ্ট দিক না কেন, তুমি হাবিব, তোমার কথা তুমি শুনে নাও। হাবিবের
কথা তুমি শুনে নাও, তোমার উপরে যে যতই কষ্ট না দিক, তোমার সাথে কেউ থাকুক বা নাই থাকুক, তুমি ভাবো তোমার আল্লাহ তোমার সাথে আছে। গাড়ি চালিয়ে আছে, কথা বুঝতে পেরেছেন? সে হাওড়া জেলা বাগনান আমতা থেকে, কথা বুঝতে পেরেছেন? আমার এই ভাই দিন ইসলাম জিন্দাবাদ, নাকি তোমার চ্যানেলটার নাম? এই চ্যানেলটার নাম দিন ইসলাম জিন্দাবাদ, একটু সাবস্ক্রাইবার করে রাখবেন। হ্যাঁ, ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন। এনারা প্রত্যেকটা জিনিস কি জানেন তো, এনারা যা কিছু ইসলামিক যা কিছু হলো, সোশ্যাল যেগুলো ইসলামিক যেগুলো হলো, সঙ্গে সঙ্গে আপনাদেরকে যে একটা ভিডিও আপলোড করে আপনার কাছে পৌঁছে দেবে, আপনার তুরন্ত সে খবরগুলো পাবেন। এখন মুসলমানের কেউ নেই, আছে শুধু কে? জোরে বলো, আরো জোরে বলো। আছে আমাদেরকে আল্লাহ। মাঝে মাঝে ফুটবল ভাবে আমাদেরকে, কি ভাবে? ফুটবল ভাবে। সবাই 11 জন লাথি মারে, গোলকি খালি চুমু খায়। 11 জন লাথি মারে, গোলকি সেভ দিলেই দেখবে খালি চুমু টুমু খায়, নাকি? ও আবার চুমু খেয়ে এত জোরে মারে, আবার ওই গ্যালারি কম যায়, নাকি? ও আবার চুমু খেয়ে আবার খুব জোরে মারে। আবার আজ আমাদেরকে এই রীতিনীতির উপরে আজ মানুষ নিয়ে আমাদেরকে ব্যবহার করছে। জি, অনেক কিছু মানুষ দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, বুঝতে পাচ্ছ, বুঝো বুঝ কুড়ি দিয়ে চলছো। বাপ বাপ রাস্তা দিয়ে হেঁটে চলেছে ব্যাঙ এবং সাপকে, সাপ একদিক দিয়ে যাচ্ছে আর ব্যাঙ আর একদিক দিয়ে আসছে, কথা বুঝতেছেন তো? এখন সাপ যখন যায় কেমন ভাবে যায়? এরকম ভাবে যায় তো। এখন ব্যাংকটা আসবে কি করে? ও তো শত্রু, কারণ ব্যাংক সাপ ব্যাংক ধরে খেয়ে নেয় না বাবা। জি, তার বলছি ও ব্যাংক মামা, এই সাপ মামা, তুমি রাস্তাতে যাও তো সোজা ভাবে যেতে পারো না, একে বেঁকে যাচ্ছ, আমার তো ডিস্টার্ব হচ্ছে। তা বলার পরে ও কষ্ট মষ্ট করে পুকুরে লাফ মেরে আবার এই পাড়ে উঠে চলে গেছে। আসার পথে এসে দেখছে মাল পুরো সোজা হয়ে শুয়ে আছে। কে? জি, কে শুয়ে আছে? সাপ সোজা শুয়ে আছে। এখন কানের গোড়ায়, সাপের কানের গোড়ায় এই ব্যাঙ যে বলছে, মামা প্রথমেই তো আমি বলেছিলাম সোজা হয়ে চলো। কি বললো? প্রথমেই তো তোমায় বললাম সোজা হয়ে চলো। তা মামা সোজা হলে তা মরে সোজা হলে? কি বললো? সোজা হলে তা মরে সোজা হলে? বেঁচে থাকা অবস্থাতে সোজা হয়ে চলতে পারতে। তাই আমরা সোজা হই বাস্তালায় গিয়ে, বেঁচে থেকে নয়, কথা বুঝতেছেন তো? এখনো সময় আছে, সোজা হয়ে চলো, কথা বুঝতেছো? তোমার কেউ নাই, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একটা মাস রোজা করবেন। কি করবেন? দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আফজালুল ইবাদাতে ইবাদাতে সালাত, সর্বোপরি ইবাদত হলো নামাজ। যতই তুমি ইবাদত করো না কেন, তোমার নামায় আমলে যদি নামাজ যদি না থাকে, কোনো কাজে আসবে না। আফজালুল ইবাদাতি ইবাদাতি, আফজালুল ইবাদাতি ইবাদাতি সালাত, নামাজ। আফজালুত তিলাওয়াতিল তিলাওয়াতিল কুরআন, এই পবিত্র কোরআনকে বড় মহব্বত করতে হবে, আঁকড়ে ধরতে হবে, পড়তে হবে। আফজালুত তিলাওয়াতিল তিলাওয়াতিল কুরআন, আফজালুজ জিকিরে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চট করে বলুন তো ভাই। প্রত্যেকটা বাড়ির মা বোনেরা, প্রত্যেকটা বাড়ির ছেলেরা, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, আত্মীয়র বাড়ি আগে গেলে নামাজের পাটি খুঁজতো না বাবা? জি, এই তোমাদের দিকে পশ্চিম কোন দিক গো? নামাজের পাটিটা আছে? কোন দিক গো? নামাজের পাটিটা আছে? এই আমরা জিজ্ঞাসা করিনি? জিজ্ঞাসা করতো, নামাজের পাটি খুঁজতো। এখন প্রত্যেকটা আত্মীয় বাড়ি এসে বলছে চার্জার আছে তো? চার্জার, মোটা পিন চার্জারটা আছে তো? আর চওড়া পিন, মোটা পিন, আংটা পিন, কত পিন, এই খবরটা লাই বাবা। কেন জানেন তো? এই জিনিস না ঘাঁটতে না পারলে ওর কোনো কাজ আসবে না, কথা বুঝতে পেরেছেন? ওই জন্য বলছে চার্জার আছে তো, এই চার্জারের খবরটা কিন্তু বাবা এখন আগে নিচ্ছে বাবা, সোনা মানিক। তাই আপনাদেরকে লক্ষ্য করে বলছি, এই সব ধারণা চিন্তা সব দূর করে দিয়ে আল্লাহর হুকুমগুলোকে থোড়া থোড়া করে মানুন। আমি এখান থেকে বাড়ি যাব, আমি ড্রাইভিং শিখেছি বলে আমার কাছে কিছুই মনে হবে না। ঠিক আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহ রাজি থেকে আমি পৌঁছে যাব। যে আমার গাড়িটা চালাতে পারে না, আপনাদের মেন রোডে তুলে দিতে পারবে? পারবে? পারবে না, নাকি গো? অথচ ও শিখে গেলে
ওর কাছে ওটা কিন্তু সহজ হয়ে যাবে তুলে দেওয়া। কিন্তু ইসলামের ধর্মটা কিন্তু খুব কঠিন আপনার কাছে লাগছে, খুব কঠিন আপনার কাছে লাগছে, কারণ আপনি শেখেননি বলে কঠিন লাগছে। যখন আপনি শিখে যাবেন আপনার কাছে হাই রোড কিছুই মনে হবে না, বম্বে রোড কিছুই মনে হবে না, দিল্লির রোড কিছুই মনে হবে না, সবটা মনে হবে যেন আমার কাছে কিছুই মনে হবে না। কারণ ইসলামটা ঠিক তেমন, যখন আপনি শিখে যাবেন আপনার কাছে কিছুই কষ্ট মনে হবে না, আর না শিখলেও আপনার কাছে কঠিন মনে হবে। ওই জন্য এই শিক্ষাটা নেবার জন্য আপনাকে যেতে হবে কোনো কলেজে নয়, কোনো ইউনিভার্সিটিতে নয়, কোনো স্টেজে নয়। আপনাকে এটা শিখতে গেলে কেবল মাত্র দুটো জায়গা, মাদ্রাসা এবং মসজিদে যাও, শিক্ষা অর্জন করো, আল্লাহ তোমাকে সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মন খুলে আওয়াজ দিয়ে আমার নবীর প্রতি দরুদ, নবীর প্রতি সালামের তোহফা। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। ওগো রাসূল মোরা যে বড় দিওয়ানা, তুমি তো মোদের এ ঠিকানা, কবে যাব ওই রওজা আমাদিনা, পাঠাইনা সালামে নজরানা। ইয়া নবী সালামুন। মাশাআল্লাহ, জোরে জোরে ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। ওগো রাসূল মদিনা হতে সব কিছু পারো ও শুনিতে, মোদের লাশ কবরে রাখিবে, লইবে আপন ও করে। নবী সালাম। ইয়া রাসূল সালাম। সালাওয়াতুল্লাহ। তাইফে দুষ্টু ও ছেলে আমার নবীকে পাগল ও বলিয়া মারিত পাথর ছুড়িয়া উঠিত
আল্লাহর আরশ ও কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। এই দক্ষিণ 24 পরগনার 19 নম্বর আমিরপুরে जिसने मिलादुन नबी ए जलसा दे আমরা সকলে এখানে দাঁড়িয়ে সালাম দিলাম ওগো নবী আপনাকে ইয়া নবী সালামুন। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসে যান।